নন্দীগ্রামে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে জল নিকাশির কাজ ঘিরে দুর্নীতির অভিযোগ। ফের দুর্নীতির অভিযোগে উত্তপ্ত নন্দীগ্রাম। বিজেপি পরিচালিত নন্দীগ্রাম ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীকান্ত জানার বিরুদ্ধে জল নিকাশির কাজ না করিয়ে নির্মাণকারী সংস্থাকে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের কয়েকজন পঞ্চায়েত সদস্য ওই অভিযোগ বিডিওর কাছে লিখিত আকারে দাখিল করেছেন। তবে প্রধান লক্ষ্মীকান্ত জানা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন কাজ চলছে এবং পঞ্চায়েত কর্মীদের ভুলবশত টাকা ইস্যু হয়েছে। নির্মাণকারী সংস্থা একাধিক কাজের বরাত পাওয়ায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানান তিনি। এই প্রসঙ্গে বিডিও মেন বণিক কি জানিয়েছেন শুনবো। সিঙ্গেল রুমে করব নাকি ডবল? ঠিক আছে, ভিডিও অফিসের সামনে বিক্ষোভ কেন? নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীকান্ত জানা। এই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। আমরা অতীতে নন্দীগ্রামে যে দুর্নীতির পরম্পরা দেখেছি 2023-এর পর থেকে, সেখানে গোকুলনগরের সঙ্গে আরেকটা গ্রাম পঞ্চায়েত যুক্ত হলো, সেটা হচ্ছে নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত। গোকুলনগর প্রধানের মতো নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েতের প্রধান 1,81,000 টাকা সরকারি তহবিল থেকে একটা ড্রেনের জন্য বরাদ্দকৃত অর্থ অবৈধ এবং অনৈতিকভাবে তুলে নিয়েছে। ওই ড্রেনের বাস্তবের কোনো আমরা তার রূপায়ণ দেখতে পাইনি। শুধু তাই নয়, আমরা গতকাল বিডিও এবং ডিএম এর কাজ পর্যন্ত আমাদের লিখিত অভিযোগ আমরা পৌঁছে দিয়েছি। এখনো পর্যন্ত ওই প্রধানের বিরুদ্ধে এফআইআর কেন বিডিও করছে না? তাহলে কি ধরে নিতে হবে যে মেঘনাথ পালের কালো সুটকেসের কাছে সরকারি আধিকারিকরা বিক্রি হয়ে গেছে? এর যতক্ষণ না পর্যন্ত নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীকান্ত জানার বিরুদ্ধে এফআইআর না হয়, ততক্ষণ পর্যন্ত এই নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতি বিডিও অফিস আমরা অবস্থান বিক্ষোভ চালাবো। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। তৃণমূল পঞ্চায়েত সদস্যরা দুর্নীতির অভিযোগ করছে প্রধানের। দেখুন, বিষয়টা হচ্ছে, বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, যে চোরের মায়ের বড় গলা। যে শাসক দল তোলামূল প্রাইভেট লিমিটেডের, যেখানে শিক্ষামন্ত্রী জেলে, যেখানে খাদ্যমন্ত্রী জেল খেটেছে, যেখানকার একাধিক তৃণমূলের নেতৃত্বরা জেল খেটে খেটে আসছে, বাড়িতে যাদের কাঁড়ি কাঁড়ি টাকা বেরোচ্ছে, তাদের মুখে এইসব কথা মানায় না। আগে নিজেরা নিজেদের দোষ ঢাকানোর জন্য বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় যে গ্রাম পঞ্চায়েত, এখানে ওদেরকে বদনাম করার জন্য চক্রান্ত করে এইসব কথাবার্তা বলছেন। আগে নিজেদের দল আগে পরিশুদ্ধ করুক ওনারা, তারপরে বিজেপি সম্বন্ধে বলতে আসবেন। সিপিএম অভিযোগ করছে যে তৃণমূল বিজেপি যেখানেই পঞ্চায়েতে আছে সেখানেই এভাবে দুর্নীতি, সেখানেই এই দুর্নীতি। দেখুন, পার্টিটা তো এমনিতেই বিধানসভায় শূন্য হয়ে গেছে, আগামী দিনে সাইনবোর্ডে পরিণত হবে। কোনো এজেন্ডা নেই, কিছু নেই। যেখানে তারা তিরঙ্গা যাত্রা থেকে শুরু করে ভারতবর্ষ যেখানে পাকিস্তানের মতো একটা গদ্দার দেশের সাথে এরকম একটা যুদ্ধ করে বা এরকমভাবে একটা সাফল্য লাভ করলো, সেখানে তাদের মুখ থেকে কথা বেরোয় না। যেখানে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসেদের মৃত্যু হয়, সেখানে তারা কথা বলে না। তারা অন্য কিছু হলে তৃণমূল বিজেপি শুধু গটাপ দেখতে পেয়ে যায়। এগুলো এদের সব মন গড়া কথাবার্তা। এদের সামনে কোনো এজেন্ডা নেই, এদের কোনো আন্দোলন নেই, বা এরা কোনো রাষ্ট্রীয় কোনো হিতে এদের কোনো কাজ আসে না। তাই এরা এইসব উল্টোপাল্টা কথা বলে নিজেদেরকে সাইনবোর্ডে পরিণত করছে। আমার নাম অভিজিৎ মাইতি, আমি ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য। এখানে নন্দীগ্রাম পঞ্চায়েতে টেন্ডার হয়েছিল, টেন্ডার হয়ে কাজ হচ্ছিল, কিন্তু অভিযোগ ছিল যে এই কাজটার পেমেন্ট হয়ে গেছে, কিন্তু কাজটা রানিং আছে, অনগোয়িং আছে, তার পেমেন্ট হয়ে গেছে। এটাই মূল অভিযোগ। কাজ কি অনগোয়িং থাকবে? এখন অনগোয়িং আছে, অনগোয়িং রাখতে যেহেতু পেমেন্ট হয়ে গেছে, ওই জন্য বন্ধ করতে বলা হয়েছে। কাজ এখন বন্ধ থাকবে? হ্যাঁ, এখন বন্ধ থাকবে। পরবর্তীকালে কি? পরবর্তীকালে আমরা তদন্ত করে সেটা পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।